দেওয়াল টপ করছে। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফরা এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে ঘটেছে দুর্ধর্ষ এক ডাকাতি। বুধবার দিনগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল চেয়ার টপকে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ঘরে থাকা নগদ ৪,১৫,০০০ টাকা এবং ৩ ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কানের লথি ছিঁড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতরা ডাকাতি শেষে একটি ট্রাক যোগে পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর ভাই আব্দুর রহিম জানান, ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকা পয়সা আর স্বর্ণ নিয়ে গেছে। অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি। পালানোর সময় গুলিও ছুড়েছে। আজকে রাত 2:10 থেকে 3:20 মধ্যে আমার বাড়িতে ডাকাত হয়েছে। আমাদের বাড়িতে মেন রোড শাখা দেওয়াল টপকে এসে তালা ভাঙ্গা আমাদের এই কেসি গেট তালা কাটটা দরজা ভাঙ্গে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের একে আমরা 2 ভাই ছিলাম রুমে। আমার 2 ভাই জিম্মি করে আমাদের ঘরে যে টাকা পয়সা ছিল, নগদ অর্থ সোনা দানা ছিল, সব নিয়ে গেছে। রাজবাড়ি থেকে পুলিশ প্রশাসন আসছিল, সাইকেল সারা আসছিল। উনারা আশ্বস্ত করে গেছে যে উনারা একটা সুস্থ তদন্ত করবে। কত টাকা নিছে নগদ? আমাদের কাছ থেকে নগদ টাকা নিয়েছে আপনার 4,20,000, স্বর্ণ লাগে নিয়েছে আপনার 3,3.5 ভরি। ঘটনার খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাজবাড়ী থানার সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।